সম্মানিত, আমি একটু পরিচয়টা জানতে চাচ্ছি আপনার। সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। জি, সভাপতি সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, আমি প্রথমেই বলেছি আমাদের বাংলাদেশের আলোচনার একটা সিস্টেম আছে, একটা ধরন আছে, যেটা আমি যেভাবে শুরু করেছি। এবং আগে থেকে যদি আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হতো, ধরেন গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এর উপরে 2.5 ঘন্টা বক্তৃতা হবে, আলহামদুলিল্লাহ হয়ে যেত। পরনিন্দা যদি হতো কোনো সাবজেক্ট যে এই আয়াত হবে, তাহলে সুন্দর করে সে আয়াতের উপরে কথা হতো। কিন্তু যেহেতু আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, এজন্য আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তুলেছি। এখান থেকে মুমিনের যে কোয়ালিটি, যে গুণ, সেখান থেকে কথা হবে। কিন্তু রাত যখন গভীর হয়, দেখেন আমি যখন আছি, লোক কিন্তু এসেছে, কমে নাই, বেড়েছে। কথা বলে না। আমি ওঠার পরে কমেছে না বেড়েছে? লোক কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বুঝতে হবে এই শ্রোতাগুলো আমার পরিচিত না অপরিচিত। অবশ্যই তারা আমাকে চেনে, জানে, ইউটিউব সার্চ করে দেখেছে, এজন্য তারা এসছে। এবং আমি কি ধরনের কথা বলি, আমি কি বলি, আপনারা জেনে বুঝে আমাকে ইনভাইট করেছেন, ইনভাইটেড হয়ে এখানে এসছি। অতএব আপনি সভাপতি হন অথবা এই দেশের প্রাইম মিনিস্টার হন, আমি মেহমান আর আপনি হচ্ছেন মেজবান। আপনার কোনো কিছু বলার থাকলে সুন্দর করে এই জায়গায় আপনি লিখে দিবেন যে হুজুর এইভাবে উপস্থাপন করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, এতটুকুন জ্ঞান, এতটুকুন বুদ্ধি, এতটুকুন ইন্টেলিজেন্ট আমার আছে। কিন্তু আপনি সভাপতি হয়ে মাইকটা নিয়ে এভাবে কথা বলতে পারেন। আস্তে দাঁড়াও 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 ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, ওনাকে অপমান করো না। আমি এখন বলি, আপনি বলেছেন, আমি চুপ ছিলাম। একবার আমি বলবো, আপনি শোনেন। আমি অপমান করছি না আপনাকে, আমি আপনাকে অপমান করছি না। কত দাঁড়াও, হাততালি দেওয়া যাবে না। এটা কোরআনের মাহফিল, ইসলামী মাহফিল। আমরা এখানে ইসলাহ হতে এসেছি, আমরা হেদায়েতের নিয়তে এখানে বসবো। এখানে কাউকে আমরা ইনসাল্ট করার জন্য এখানে আসি নাই। আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু উনি ওপেনে আমার পক্ষে বা আমার সম্পর্কে একটা প্রশ্ন উপস্থাপন করেছেন, সেক্ষেত্রে আমিও মনে করছি এটা আমাকে ওপেনই বলা দরকার। যদি উনি আমাকে গোপনে বলতেন, তাহলে আমি এই বিষয়টা একান্ত ঘরের মধ্যে যা ওনাকে বলতাম যে সভাপতি সাহেব, আসলে পরিবেশটা তো এমন না, এই জন্য বিষয়টা এরকম হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। কথা কয় না, বিষয়টা এমন হতো। যাই হোক, এজন্য আমি তর্কে যাচ্ছি না, কন্ট্রাডিকশনে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, এখন থেকে শুরু করে যা হবে কোরআন হাদিসের মতো করে হবে। এর মধ্যে আমি যে ইসলামী সঙ্গীতটা গেয়েছি, ইসলামী সঙ্গীতগুলো আসলে আমাদের কিন্তু একটু হৃদয়ের খোরাক যোগায়। যুবকরা আছে, রাত গভীর হয়েছে, তো বেশি রাত হলে সবাই ঝিমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে। এই ঘুমুনি থেকে একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু ইসলামী সঙ্গীত বা কিছু মিসাল, কিছু উদাহরণ আমি দিয়ে থাকি। এজন্য আপনি যদি সেটা ভিন্নভাবে নেন তাহলে তো কেমন হয়। যাই হোক, সভাপতি সাহেবের কথাকে আমি মাথায় নিলাম, ওনার কথাকে মাথায় নিয়েই আমি আলোচনা করছি ইনশাআল্লাহ। জি, সূরাটার নাম সূরা তাওবা, 112 নম্বর আয়াত শুরু হচ্ছে। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের কয়েকটা গুণের কথা বললেন, কয়েকটা কোয়ালিটির কথা বললেন। একজন মুমিন কেমন হবে, ইমানদার ব্যক্তি কেমন হবে। প্রথম নাম্বার গুণ হচ্ছে একজন মুমিনের যে গুণটা হবে, প্রথম নাম্বার 1 যে গুণটা হবে, সেটা হচ্ছে একজন মুমিন হবে তাইবুন, তওবাকারী। একজন মুমিন তিনি কেমন হবেন? তওবাকারী হবেন। আর সেই তওবার যে সিস্টেমটা আছে, এখন তওবা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন মুমিন কখনো সে দাম্ভিকতা প্রদর্শন করবে না, সে অহংকারী হবে না, সে নতজানু হবে। ভুল করলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চাইবে, যায় আল্লাহ
আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। একজন মুমিনের প্রথম গুণ এই আয়াতের আলোকে কি হবে? মুমিন হবে কেমন? তওবাকারী। কথা বলেন, মুমিন কেমন হবে? জোরে বলতে হবে, কেমন হবে? তওবাকারী। আমি যদি মাঝে মাঝে উত্তরটা না পাই, আমি কথা বলতে পারবো না। কারণটা হচ্ছে যে শ্রোতারা আমার কথাটাকে গিলছে কিনা, নিচ্ছে কিনা। আমি শুধু বকাউল্লাহ বকে গেলাম আর শ্রোতারা শুধু ঝিমায়ে গেল, ঘুম পেড়ে গেল, প্রশ্ন করলাম অ্যান্সার দিতে পারলো না, এই আলোচনার মানে হয় না। এটা নট অনলি জালসা বাট অলসো ক্লাসরুম। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত নফল নামাজের চাইতে কুরআনুল কারীমের নিয়ে যদি কেউ সুন্দর করে দর্স দেয়, সারা রাতের নফল নামাজের চাইতে এই দর্সের এই জায়গাটা আল্লাহর কাছে বেশি পছন্দের, বেশি সব। সুবহানাল্লাহ কয় না? যেন আমাকে যেখানে বসিয়েছেন সেই জায়গাটা শিক্ষকের জায়গা, কিন্তু আমি অত বড় শিক্ষক নই, আমিও কোরআনের ছাত্র। এবং আমরা যারা বসেছি সবাই কার ছাত্র? সেই কোরআনুল কারীমের ছাত্র হয়ে বসছি। অতএব আমাকে আমার মতো বলতে দিন। এরপরে সুন্দর করে যদি কোনো বিষয় ইনস্ট্রাকশন দেওয়ার থাকে আপনি লিখে দিতে পারেন, বা ডান পাশে বাম পাশে, আমি সেই বিষয়গুলো ফলো করে চলবো ইনশাআল্লাহ। তাছাড়া মাঝখানে যদি কাউন্টার দেওয়া হয় আমি কথাকে সাজিয়ে নিতে পারবো না, হেজিটেশন ফিল হবে, আমি কথা বলতে পারবো না। আমাকে এখানে একজন ডাক্তারকে প্রেসক্রিপশন করতে দেওয়া হয়েছে, যদিও সে ডাক্তার ভুল করে, আপনি পরে বলবেন তার ভুল টুল ধইরা। এখন প্রেসক্রিপশন করছে ডাক্তার, উনি সুন্দর করে যদি কোনো ডাক্তার এখন বলে ডায়াবেটিক্স হয়েছে, এখন সেই ডাক্তারকে বলা হলো যে ডাক্তার সাহেব আপনি আমাকে কি ওষুধ লিখছেন? উনি লিখে দিল যে আপনি সকালবেলা কি খাবেন, আপনি সকালবেলা কি করবেন, খাবার কম খাবেন, দুপুরবেলা কম খাবেন, মানে একটু 2টা রুটি খাইলেন, রাত্রি একটু সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে যাবেন, বা করলা রস খাবেন, এগুলো লিখে দিল। এখন ডাক্তার সে প্রেসক্রিপশন করছেন, এখন রোগী বলছে যে না এগুলো তো খাওয়া যাবে না, এত কম খাওয়া যায়, আর মিষ্টি খেতে দিচ্ছেন না, এটা কি হয়? আমি করলা রস তো জাতীয় জিনিস খেতে পারবো না। অতএব একটা কাজ করুন, মিষ্টি মিষ্টি যে ওষুধগুলো লিখে দেন, উনি লিখে দিল সকালবেলা খাবেন আধা কেজি মিষ্টি, দুপুরবেলা খাবেন মিষ্টি জাতীয় দই 1 কেজি, আর রাত্রিতে যতটা পারেন পেট পুরে ভাত খাবেন। এইরকম করে যদি প্রেসক্রিপশন ডাক্তার করে, তাহলে মাশাআল্লাহ রোগীর পরামর্শ নিয়ে যদি ডাক্তার প্রেসক্রিপশন করে, তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে রোগী এমনি মারা যাবে, ডাক্তার আর কখন করার কিছু থাকবে না। ডাক্তারকে ডাক্তারের মতো করতে দিন। এরপরে ডাক্তারের যদি ভুল হয় আর একটা ডাক্তারদেরকে ধরিয়ে দিন যে ডাক্তার সাহেব এই যে প্রেসক্রিপশন দিয়েছেন এটা আপনার ভুল হয়েছে, আপনি এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার, এটা তো আপনার ভুল হলো। তখন ডাক্তার সুন্দর করে কিতাব খুলে দেখবে যে বিষয়টা ভুল হয়েছে, তখন বলবে হ্যাঁ আসলে ওইটা আমি মাথায় নিতে পারি নাই, ঠিক আছে আপনার কথা রাইট। কথা বলেন, কথা বলেন। ডাক্তারকে প্রেসক্রিপশন লেখার সময় যদি গুতোগুতি করেন, তাহলে সে লিখতে পারবে না, উল্টা উল্টা লিখে দিয়ে যাবে, তখন আসলে কিছুই হবে না, রোগীরই ক্ষতি হবে। একটু চুপচাপ শোনেন কি বলি, ভুল আমাকে ধরিয়ে দেন, আমি রেজে আছি, আমি তওবার নিয়তে বসেছি। আমিও কার বান্দা? আমিও কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের দেশের ভিতরে তওবার যে সিস্টেম রয়েছে, তওবার কিছু সিস্টেম আছে। আমরা মনে করি সারা জীবন যা করি শেষ বয়সে গিয়ে আমরা হজ করে আসব এবং শেষ বয়সে গিয়ে আমরা তওবা করব, তাহলে আমাদের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই ধরনের টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না নাই? আছে।